না না কোনো রাগ আছে শক্তি নাই তো আমরা রেগুলার বেসিসে আমরা গবাদি পশু খাদ্য দিয়ে যাচ্ছি। তো আর বাকি সবুজ গাছ এখানে সমস্ত যে ক্ষেত আছে সবগুলো ডুবে গেছে, কোনো ধরনের সবুজ গাছ বা ফটার কিচ্ছু নেই। এবং এমনকি যে কৃষকরা যে শুকনো খড়টা জমা করে রাখে ওটা পর্যন্ত তারা নষ্ট হয়ে গেছে। এই জন্য সত্যি এখন খাদ্যের খুব অভাব কৃষকদের। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু সম্ভব। আমরা চেষ্টা অনেক খাবার দিচ্ছি। এটা যেটা অ্যাভেলেবল পাই যে সময় একটা গমের একটা মিক্সচার আছে, একটা 5 মিশালি থাকে। আর আমরা এখন গরুদেরকেও রিসেন্টলি কিছু ভালো কোয়ালিটির প্যালেট আমরা দিচ্ছি। একটা গরু একটা তো গবাদি পশু রয়েছে, তার মাথা পিছু কত করে দেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা যখন এই বিপদের দিনে একটা গরুকে গড়ে 1 কেজির মতো খাবার দিতে লাগে আমাদের ডিজাস্টারের যে নিয়ম অনুসারে। আমরা মোটামুটি ওরকমই 1 কেজির মতো করে দেওয়ার চেষ্টা করি। আজকে শিক্ষকটা কোথায় করছেন? আজকে শিক্ষিকা এখানে কিশোরগঞ্জ স্কুলে। এখানে তো একটা রিলিফ ক্যাম্প অনেক বড়। এখানে প্রচুর পরিমাণ কৃষক ভাইরা আছেন এখানে, যারা জেনারেল পাবলিক ওনারা বিপদে পড়ে এখানে আছেন। তো এখানে আমরা সবাইকে গোখাদ্য এবং স্বাস্থ্য শিবির এবং আমার নিজের তরফ থেকে আমাদের 4-5 জন আমরা এখানে ডাক্তার আছি, আমরা দুপুরে একটু হালকা খাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, যারা এখানে থাকেন শিবিরে মানুষ অ্যাকচুয়ালি ওনারা খুবই বিপদে আছেন। আমরা ক্ষুদ্র এটা আমার প্রয়াস আছে। আমার নাম ডক্টর দিলীপ মজুমদার, আমি উদয়পুর ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটাল সুপারিনটেন্ডেন্ট। তো দর্শক বন্ধুদের যে কথাটা আমি বলছিলাম, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি গোমতী জেলার উদয়পুর মহকুমা। আর উদয়পুর মহকুমার একটি বন্যা প্লাবিত এলাকা হচ্ছে কাকরাবন। কাকরাবন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু। আর এখানকার একটি শরণার্থী শিবির হচ্ছে, যেখানে এখন পর্যন্ত প্রায় 200-র মতো শরণার্থীরা অবস্থান করছেন। সেটা হচ্ছে কাকরাবন ব্লকের কিশোরগঞ্জ যে এসবি স্কুল রয়েছে সেই স্কুল। আর আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি সেই কাকরাবন কিশোরগঞ্জ এসবি স্কুলেই। আর এখানে আজকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা এসছেন, পাশাপাশি যারা বিভিন্ন প্রাণী চিকিৎসা কেন্দ্রে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মীবৃন্দরা রয়েছেন, তারাও কিন্তু এসছেন। আর এখানেও এই যে শরণার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু প্রাণী চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণী চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। এবং দুপুরে তাদের জন্য যারা শরণার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু সামান্য আহারেরও ব্যবস্থা করা হয়েছে। তো যারা দেখছেন তাদেরকে আবার আমি বলে রাখছি, ত্রিপুরা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় এবং যারা উদয়পুর মহকুমায় প্রাণী চিকিৎসকরা রয়েছেন, প্রাণী চিকিৎসা পরিষেবার সাথে যারা কর্মীরা যুক্ত রয়েছেন, তাদের সার্বিক সহযোগিতায় কিন্তু এই কাকরাবন যে কিশোরগঞ্জ এসবি স্কুল মাঠে যে শরণার্থী শিবিরটা রয়েছে, সেই শরণার্থী শিবিরে কিন্তু আজকের এই প্রাণী চিকিৎসা পরিষেবা এবং বিনামূল্যে ঔষধপত্র আদি বিতরণের শিবির চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু এই কাকরাবন ব্লকের বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং উদয়পুর মহকুমার বিভিন্ন প্রাণী চিকিৎসা কেন্দ্রে যে সকল চিকিৎসকরা যুক্ত রয়েছেন, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসা কর্মীরা যুক্ত রয়েছেন, তাদের সার্বিক সহযোগিতায় কিন্তু আজকের এই কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। এটা হচ্ছে কাকরাবন ব্লকের প্লাবিত এলাকাগুলোর মধ্যে অন্যতম একটি এলাকা, যে কাকরাবন কিশোরগঞ্জ এলাকা। আর কিশোরগঞ্জ এসবি স্কুলেই কিন্তু বর্তমানে শরণার্থী প্রায় 200-র কাছাকাছি রয়েছে।
আনুমানিক হবে। আর এই মাঠেই কিন্তু আমরা এই মুহূর্তেই পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আর তাদের জন্য কিন্তু ক্ষুদ্র আকারে দুপুরে একটু খাবার দাবারেরও আয়োজন করা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর উদয়পুর মহকুমায় বিভিন্ন প্রাণী চিকিৎসা কেন্দ্রে যেসব চিকিৎসকরা যুক্ত রয়েছেন তাদের সহযোগিতায়। তো আপনারা যারা এই সমস্ত সমাজসেবামূলক কাজে যুক্ত চান, এটাই হচ্ছে মোক্ষম সময়। ত্রিপুরা রাজ্যকে কিন্তু বিশেষ বন্যা আক্রান্ত এলাকা হিসাবে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তো এই সময় অবশ্যই আপনারা যাদের ক্ষমতা রয়েছে তারা এই বন্যা আক্রান্ত পীড়িত মানুষগুলো যাদের আপনাদের সহায়তার বিশেষ প্রয়োজন, অবশ্যই তাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।